তাদেরকে নিলে তো তাদেরকেও আমাদের জায়গা জমিন দিতে হবে, তাদেরকে আশ্রয় প্রদান করতে হবে, তাদেরকেও বাড়িঘর দিতে হবে। এটা কেউ যদি করি আমাদের কি লাভ হবে? সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সুর মনোযোগ দিয়ে আমি বিশ্ব নবী বলে দিলাম, আমি এবং আমি আমার সাহাবীরা মদিনায় যাওয়ার পরে যদি তোমরা আশ্রয় প্রদান করো, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে কথা বলছেন, যেই মাত্র আল্লাহর হাবিব বলছেন এই আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে, 70 জন সাহাবায়ে কিরাম আল্লাহ নবীর হাত ধরে বয়াত গ্রহণ করে, হুজুর আপনি সাহাবীদেরকে নিয়ে চলে আসেন। আমার ভাইরা, ওই সময় বলার সময় নাই, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব পাঠাইতে আরম্ভ করলেন। আগে সাহাবীদেরকে পাঠাইছেন, রসুল পরে গিয়েছেন, আমার ভাই একজনের পর একজন যাচ্ছেন। আর মদিনার সাহাবীরা যার 2টা বাড়ি ছিল, একটা বাড়ি খালি করে মক্কি ভাইকে দান করে দিয়েছেন। যার 4টা গরু ছিল, 2টা গরু একটা মক্কি ভাইকে দান করে দিয়েছেন। যার 2টা খেজুরের বাগান ছিল, একটা মক্কি ভাইকে দান করে দিয়েছেন। যার 2টা ফুলের বাগান ছিল, একটা মক্কি ভাইকে দান করে দিয়েছেন। মদিনায় যার 4 শতক জমি ছিল, 2 শতক মক্কি ভাইকে দান করে দিয়েছেন। বিশেষজ্ঞ ইমামার ভাইরা, ইতিহাস বিশেষজ্ঞরা বলেছেন, এমনকি যার 2টা বিবি ছিল, 4টা বিবি ছিল, 2টা বউকে তালাক দিয়া অন্য মক্কি ভাইয়ের সাথে বিবাহ দিয়া তাদেরকে আশ্রয় প্রদান করেছেন। ও আমার কটিয়াদির মুসলমান, আজকে তোমাদের কটিয়াদি পর্যন্ত ইসলাম আসার মূল কারণ হলো মদিনার 70 জন সাহাবায়ে ইকরামের অবদান। ঠিক না বেঠে? 70 জন সাহাবায়ে ইকরামের অবদানের কারণে আজকে কটিয়াদি পর্যন্ত ইসলাম এসেছে। সেই ইসলাম আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত টিকায় রাখার মালিক আল্লাহ। সেই ইসলামকে ডুবাইয়া দেওয়ার জন্য যারা নাস্তিক আর মুরতাদেরা যত প্রাণ চেষ্টা করো, আল্লাহ বলেছেন ইরিদুনা ইউতফিউ আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে বেঈমানেরা, তোরা শুন, আমার প্রজ্বলিত বাতি ফু দিয়া নিভাইতে যাবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাতি জ্বালায়া রাখবো। যারা ফু দিবে মুখ পুড়ে যাবে, বাতি নিভবে না, বাতি নিভবে না। ঠিক না বেঠি? আমার ভাইরা, যারা ইসলামের আলো নিভাইয়া দেওয়ার জন্য আপনারা জানেন 2013 সালে নাস্তিক আর মুরতাদেরা ব্লগারেরা যখন রাতি নিভাইয়া দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ মুহাম্মদ শফি ডাকে আমরা গিয়েছিলাম। আমিও 2টা গুলিবিদ্ধ হয়েছিলাম। আমার সাথে নেত্রকোনার কায়ুম সাহেব 35টা গুলিবিদ্ধ হয়েছিলেন। আমার বাইরের পর থেকে নিয়ে, এর আগের থেকে নিয়ে বলার সময় নাই, আল্লামা কাসেম নানুতুবিকে থেকে নিয়ে, রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে, হুসাইন আহমদ পদরী থেকে নিয়ে, আমার বাইরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে নিয়ে, শাহ আহমদ শফি থেকে নিয়ে, বর্তমান মামুনুল হক পর্যন্ত আছেন, জিন্দা আছেন। কোরআনের বাতি নিভাইয়া দেওয়ার জন্য চেষ্টা করলে তাদের জিহ্বা চিরে ফেলা হবে, চিরে ফেলা হবে। অসুবিধা হচ্ছে আপনারা? মুসলমানেরা, আজকে আপনি দেখা যাবে, আপনি ওই কটিয়াদি থেকে চট্টগ্রাম যাবেন, প্রত্যেকটা পেট্রোল পাম্পে যায় দেখবেন নামাজের জায়গা আছে। আছে না নাই? কটিয়াদি বাস স্ট্যান্ড আছে কিনা জানি না, প্রতিটা বাস স্ট্যান্ডের মধ্যে অজু স্ট্যান্ডার জায়গা আছে। কিছু কিছু বাস স্ট্যান্ডের ভিতরেও দেখলাম নামাজেরও ব্যবস্থা আছে। আছে না নাই? আমার ভাইরা, সারা বাংলাদেশ ঘুরে দেখেছি, একটা জায়গাও কোনোদিন হিন্দুদের পূজা করার জন্য মন্দিরের ব্যবস্থা নাই। তার কারণ হলো এই দেশটা মুসলমানের। কথা কর, দেশটা কার? মুসলমানের। আরো জোরে কর, মুসলমানের। হ্যাঁ, তারা মনে করছে বাড়ি কালিয়াজুরের এক বেড়া বিয়া দিছে একটার মেয়ের ঢাকা মিরপুর। বিয়ের বাড়িতে গেছে বেড়াইতো, বিয়ের বাড়িতে বেড়াইতো যে গেছে, কালিয়াজুর আগে তো কুফিবাতি আছে, চিনুন আপনারা কুফিবাতি? দেখছেন বাবা? তো দেখছেন। তো এই কুফিবাতির মধ্যে তো কি দিয়া ফুদে নিবা,
টেলিভিশন যেটা আসছে এটা কোনো মতো নিবাইছে নিমুডো টিপ দিয়া